তোমাদের উপরে লিখে দিয়েছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, রোজা মূলত রব কেন দিলেন? রোজা মূলত রব দিলেন আমার বন্ধুরা যেন কিছু সময়ের জন্য আমি যেমন খাই না ও খায় না। সুবহানাল্লাহ। আমি যেমন খাই না, আল্লাহ খান না খাওয়ান, আল্লাহ খান না খাওয়ান। বলে রোজাদার কিছু সময় সেও আমার তাসাব্বুহ ইখতিয়ার করবে, সেও আমার মতো খাবে না। সুবহানাল্লাহ। আর আমার ফেরেশতারাও খায় না, সেও কিছু সময় খাবে না। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে রোজা দিলেন কি আসলে খাবার কম খাওয়ার জন্য, দিনের বেলা না খাওয়ার জন্য, আর ইফতার আর সাহারিতে কম খাওয়ার জন্য? লেকিন আমরা সকলেরই প্রবণতা ইফতার আর সাহারিতে বেশি খাওয়ার জন্য। সারা বছর কিন্তু পেঁয়াজ আর বুট আর আলু চপ আর কি খায় না, লেকিন রমজানে কেউ ছাড়ে না। কন্যা কথা কন্যা। তো রমজানের আগে তো আসর থেকে মাগরিব আমাদের মেয়েরা জিকিরের সুযোগ পেত, রমজানে তো আর তাও পায় না। আর রমজানের আগে তো আমরা মাগরিব পরে আউয়াবিনের সুযোগ পেতাম, কারণ সারাদিন মোটামুটি দুপুরবেলা খাওয়ার পরে 3-4 ঘন্টা পেট কিছুটা ফ্রি আছে। আর এখন তো রমজানের ইফতারের সময় চনা বুট আর ছোলা আর দুনিয়ার পথা সব খেয়ে হাওয়াই আড্ডার মধ্যে হাওয়াই জাহাজ এই পরিমাণ আড্ডা দিতেছে, এ আর আউয়াবিন পড়ার সুযোগ হয় না। বাস্তব না বাস্তব? হাওয়াই আড্ডা, হাওয়াই আড্ডা আছে না নাই? বাতাস, হ্যাঁ, উড়োজাহাজ, বাতাসে কি পরিমাণ চাপ দিতেছে। আর এরশাক পড়বে, আরে আউয়াবিন পড়বে কিভাবে? 3 রাকাত পড়তেই তো ওযু 2 বার করা লাগে। বাস্তব না বাস্তব? উচিত কি ছিল? এই ছিল রমাদানের হাকিকত। রমাদানের হাকিকত ছিল বুট পেঁয়াজ মুড়ি। জোরে বলেন, এটা রমজানের হাকিকত। হ্যাঁ, এটা ছিল রমজানের হাকিকত। এজন্য রূহুস সিয়াম, রূহুস সিয়াম আর রূহুস সালাহ হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। রমজানের হাকিকত কি? রমজানের রূহ হলো আমি আল্লাহ তাআলার হুকুমে রোজা রাখবো, রাসূলের সুন্নাত মতো রাসূল রেখেছেন এই জন্য রোজা রাখবো, আল্লাহর ভালোবাসায় রোজা রাখবো, জান্নাতের আশায় রোজা রাখবো, আর জাহান্নামের ভয়ে রোজা রাখবো। রোজা কেন রাখবো বলেন? মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সাধনা ছিল 2 শব্দ, পুরো জীবনের ওয়াজ ছিল 2 শব্দ, ইমতিসালান লিআমরিল্লাহ, ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ। ইমতিসালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলা রাখতে বলেছেন এজন্য রোজা কেন রাখবো বলেন? আল্লাহ তাআলা কি করতে বলেছেন? আল্লাহ রাখতে বলেছেন, আমি এজন্য রাখবো। আর রাসূল রেখে দেখিয়েছেন, আমি এজন্য রাখবো। রোজা কেন রাখবো বলেন তো? আল্লাহর হুকুম, বলেন নবীর তরিকা। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। رب العالمين বলেন, কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন মহিলার জন্য কোনো ইখতিয়ার নাই। আমি আর আমার রাসূল যদি কোনো নির্দেশ দেই, এই নির্দেশে খিয়ারা কোনো এখতিয়ার নাই, ওদের আর কোনো এখতিয়ার নাই। আমি যেটা বলেছি তাকে এটা করতেই হবে, আমার রাসূল যেটা করতে বলেছেন এটা তাকে করতেই হবে। এখানে আর তার কোনো কি নাই, এখতিয়ার নাই। তাহলে রোজা কেন রাখবো বলেন? বলেন আল্লাহর হুকুম, বলেন আর রাসূলের তরিকা। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এরপরেও যেন আমি বললাম আল্লাহ রোজা রাখবো তো আপনি কি দিবেন? আল্লাহ তাআলা প্রথম বলেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, জানো তুমি যদি রোজার হক আদায় করো আমিও দেওয়ার হক আদায় করব। আল্লাহ আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে তাকওয়া দিয়ে দিব। তাকওয়া, আল্লাহ তাকওয়া দিয়ে আমার কি হবে? আল্লাহ তাআলা যেন বলেন তাকওয়া দিয়ে শুধু তুমি নবী হতে পারবা না, রাসূল হতে পারবা না, সাহাবী হতে পারবা না, আর সব হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কি ভাই তাকওয়া? নবী হওয়া যাবে না, রাসূল হওয়া যাবে না, সাহাবী হওয়া যাবে না, লেকিন তাকওয়া দিবে তুমি, বাকি সব হতে পারবে। তাকওয়া দিয়ে কি হবে? বলে তাকওয়া দিয়ে সব হবে। বলেন তাকওয়া দিয়ে কি হবে? তাকওয়া দিয়ে সব হবে। তাকওয়া দিয়ে তোমার দুনিয়া হবে, তাকওয়া দিয়ে তোমার আখিরাত হবে, তাকওয়া দিয়েই তুমি দুশমন থেকে বাঁচবা। সুবহানাল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহ ওয়াইন তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা তাকওয়ার উপরে উঠো, রব্বে কারীম বলেন আমি কথা দিলাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি ভাই, তাকওয়ার উপরে উঠলে আর কোনো ক্ষতি কি করতে পারবে না। আমাদের এত ক্ষতি, এত সমস্যা কেন? এই সমস্যার সমাধান আমরা মনে করি শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ একটা কিতাব আছে ফুস্তিকা ওয়াহেদে এলাজ। বলেন
এটা ফাজাল আমলের শেষে একটা কিতাব আছে, ছোট্ট একটা কিতাব, এই 15-20 পৃষ্ঠার একটা কিতাব আছে, কি নাম এটা ফুসছেন নেই? হ্যাঁ, ফুস্তিকা ওয়াহেদ লাজের মধ্যে হযরত শাইখুল হাদিস একটা আজীব কথা বলছেন। শাইখুল হাদিস বলেন, যেটাকে রব ঔষধ অসুখ বলেছে, আমরা সেটাকে ঔষধ বলি। বুঝেন না কথা? কি বলছে বলেন? যেটাকে আল্লাহ তাআলা কি বলছেন? অসুখ বলছে, অসুখ। যেটাকে বলছে অসুখ সেটাকে আমরা বলতেছি ঔষধ। আচ্ছা, যেমন মনে করেন ফেসবুক ওয়ালারা ফেসবুক কেন দেখে? ফেসবুকে ছবি কেন দেখে? শান্তির জন্য না অশান্তির জন্য? জোরে কর না। শান্তির জন্য না অশান্তির জন্য? এটা কি শান্তির না অশান্তির? তো অশান্তির জন্য শান্তির জন্য কি চাইতেছে? আচ্ছা, বিড়ি খেলে কি শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? হ্যাঁ, যেই পরিমাণ বিড়ি খেব এই পরিমাণ অশান্তি বাড়বে। বাস্তব না বাস্তব? কিন্তু এটারে কই সুখ টান। কথা কয় না। বিড়ির নামে তো হলো সুখ টান। তো সুখ টান কি সুখ বাড়ে না অসুখ বাড়ে? বিড়িতে একটা সুবিধা আছে, ঘরে আর চোর আসে না। বিড়ির একটা ফজিলত আছে, পুরস্কার আছে, এটা হলো ঘরে আর চোর আসে না। কি লেগে কন তো? সারাদিন কাজ, সারা রাত কাজ, তো চোরে মনে করে জাগো। এ একটা কি আছে? এটা পুরস্কার আছে। বারহাল, যেটাকে আল্লাহ বানিয়েছেন অশান্তির কারণ, সেটাকে আমরা বানিয়েছি শান্তির কারণ। যেটাকে আল্লাহ বানিয়েছে শান্তির কারণ, সেটার ধারে কাছেও আমরা নাই। কথা বাস্তব না বাস্তব? এখন যদি জিজ্ঞেস করি চাই তসবিহ আছে কার কার পকেটে, আর মোবাইল আছে কার কার পকেটে, তো দেখা যাবে তসবিহ কার কার পকেটে আছে। এই মনে ও মনি, আচ্ছা আমি মনে করছি তসবিহ হারায় গেছে। এই যে আমার হাতে একটা তসবিহ আছে, আছে না নাই বলেন? দেখি কার কার হাতে তসবিহ আছে, দেখি তো। আল্লাহ, আমি গুনবো এখন। গুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, কত পার্সেন্টের কাছে আছে মোট? দুটো দেখলে একটা আমার দিয়ে দেন। কথার কথা বলছি, কথার কথা বলছি। জিকির ছিল শান্তির আখেরি ঠিকানা, সুবহানাল্লাহ বললাম। আর মোবাইল হলো অশান্তির আখেরি ঠিকানা। কোন মোবাইল? কি বলেন? অশান্তির কি সর্বশেষ ঠিকানা। এটা হলো অশান্তির আখেরি ঠিকানা, এটা হলো শান্তির আখেরি ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। এটা কি? হ্যাঁ, আজ কোরআন শরীফে এটা আসেনি আমরা শান্তির ঠিকানা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত এটা আজীব তরজমা করেছেন। হাকিমুল উম্মত বলেন আলা আলা, আজীব। আমাদের হযরত মাওলানা তারেক জামিল এটা তরজমা এভাবে করতেছেন, আলা শুনলো শুনলো শুনলো। সুবহানাল্লাহ। আরে শুনো 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 বলেন, আরে শুনো শুনো শুনো। বিযিকরিল্লাহি, জিকিরের দ্বারাই তাতমাইন্নুল কুলুব, হৃদয়ে শান্তি আসবে। রসিকার আছে না? জিকিরের দ্বারা শান্তি আসবে না জিকিরের দ্বারাই শান্তি আসবে? হ্যাঁ, তাকদীম মা হাক্কু তাখির ইউফিদুল হাসরা। বিযিকরিল্লাহি আগে আনলেন, হ্যাঁ, তাতমাইন্নু পরে নিলেন। এর দ্বারা বোঝা যায় জিকিরের দ্বারাই। সুবহানাল্লাহ বলেন। এখন কি শান্তির অন্বেষণে কি জিকির করে না টেলিভিশন চায়? শান্তির লেগে আমাদের দেশে শান্তির লেগে মানুষ জিকির করে না ফেসবুকে ডুবে যায়। কি ভাই, তাহলে শান্তি আসবে কি দ্বারা বলেন? জিকিরের দ্বারাই। জিকিরের দ্বারা না, দ্বারাই। জিকিরের দ্বারাই শান্তি। এই দ্বারাই অর্থ কি? এটা ছাড়া অন্য কিছু নাই। এটা ছাড়া কি নাই বলেন? তাহলে শান্তি আসবে কিসের দ্বারা? তো যেটা দ্বারা শান্তি আসবে সেটার ধারে কাছেও আমরা নাই, আর যেটা দ্বারা শুধুই অশান্তি আসবে এটার মধ্যে আমরা শান্তি খুঁজি। আচ্ছা, কি পরিমাণ স্লোগানটা দিছিলেন? খন্তিবার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কলা গাছ মার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান দিছে নিয়ে জাতি কয়বার দিছে মোট এই স্লোগানটা? কত লক্ষবার বলছেন জীবনে? এটা কত লক্ষবার বলছেন জীবনে? কত কোটিবার শুনছেন?
এই মিশা কথাটা কত কোটিবার শুনছেন? হ্যাঁ, কতবার? আচ্ছা, আমি একটা স্লোগান দিয়ে দেখি এটা কবার শুনছ। ইমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। এটা জীবনে কবার শুনছেন? হ্যাঁ, বাইরে মাহফিল আর কবার শুনছেন জীবনে? হ্যাঁ, ইমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। বলেন বলেন। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক। আর ঠিকানা কি বানাইছে? ও নতুন। আপনি তো এখানে টিপ দেওয়ারে এ পর্যন্ত বুঝে গেছে। এটাতে আপনি এত হতাশা ব্যক্ত করছেন। নতুন হতাশার খবর শুনবেন নি আপনারা? হ্যাঁ, জার্মানির বার্লিনে একটা কনফারেন্স হয়েছে। 1000 মানুষ জমা হয়েছে, নারী পুরুষ, প্রত্যেকেই কুকুরের মুখোশ পরে জমা হয়েছে। আর তারা বলছে আমরা এখন থেকে কুকুর। সুন্দর। ট্রান্সজেন্ডার নয়, শুধু ট্রান্সডগ। পরিবর্তিত শুধু নারী, পরিবর্তিত পুরুষ নয়, পুরুষ পরিবর্তিত কি নয়, নারী নয়, মানুষ পরিবর্তিত কুকুর। কি বলবেন? কি বলবেন? কোন সভ্যতা আমাদেরকে আমদানি করার চেষ্টা করা হচ্ছে? ইনশাআল্লাহ কোন সভ্যতায় পৃথিবীতে আর টিকবে না, শুধু ইসলাম টিকবে। 7 অক্টোবর থেকে এই সূচনাই পৃথিবীতে শুরু হয়েছে। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নাকে খত দিয়া যাবে, ইনশাআল্লাহ নাকে খত দিয়া। বলেন নাকে খত দিয়া ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সারা পৃথিবী থেকে সমস্ত বাতিল নাকে খত দিয়া পালাতে বাধ্য হবে। বলেন না ইনশাআল্লাহ?